ফের একবার মেঘালয়ের নিষিদ্ধ কয়লা খনিতে গুরুতর দুর্ঘটনা। কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় প্রাণ হারিয়েছেন আসামের 10 জন শ্রমিক। হতাহত শ্রমিকদের বেশিরভাগ কাছাড় জেলার বলে প্রাথমিকভাবে জানা গেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী অবৈধ হোল মাইনিং চলাকালীন এই দুর্ঘটনাটি ঘটে এবং বিস্ফোরণের পর খনির একটি অংশ ধসে পড়ে। ঘটনার আকস্মিকতায় আতঙ্কিত হয়ে পড়েছেন জীবিত শ্রমিকরা। অন্তত 30 জনের প্রাণহানির আশঙ্কার কথা উঠে আসছে, যদি এখনো সরকারিভাবে নিশ্চিত করা হয়নি। বিস্ফোরিত কয়লা খনিতে বহু শ্রমিক আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। মেঘালয়ের থাকসু সুতুঙ্গা সিমেন্ট রোডের একটি কয়লা খনিতে এই দুর্ঘটনাটি ঘটেছে। অঘটন সংঘটিত খনিতে বরাক উপত্যকার বিভিন্ন এলাকার শ্রমিকরা কর্মরত ছিলেন বলে জানা গেলেও এখনো চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চরম উদ্বেগের পরিস্থিতি তৈরি হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী দল অভিযান শুরু করেছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি অনুযায়ী আরো তথ্য জানানো হবে। 4 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং একজনকে আহত অবস্থায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট পুলিশ সুপার জানিয়েছেন। প্রাণে বেঁচে যাওয়া শ্রমিকদের শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। মেঘালয়ের কয়লা খনিতে ফের গুরুতর অঘটনের খবরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বরাক উপত্যকা সহ গোটা আসামে। অবৈধ হোল মাইনিং এর সময় অসাবধানতাবশত ঘটেছে লঙ্কাকাণ্ড। মেঘালয়ের সুথুঙ্গা এলাকায় একটি কয়লা খনিতে হঠাৎ ঘটে যায় বিস্ফোরণের ঘটনা। আর এই মর্মান্তিক ঘটনায় আসামের 10 জন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে অন্য একটি সূত্রে জানা গেছে যে এই ঘটনায় কম করেও 30 জনের প্রাণহানির আশঙ্কা রয়েছে। ঘটনার সময় খনির ভেতরে বহু শ্রমিক কাজ করছিলেন, আর বিস্ফোরণের পরে খনির ভেতরে একটা অংশ ধসে পড়েছে, আর এতে বেশিরভাগই খনির ভেতরে আবদ্ধ হয়ে পড়েছেন বলে জানা গেছে। এতে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে ইতিমধ্যে পৌঁছেছে উদ্ধারকারী দল। সেখানে উদ্ধার অভিযান শুরু হয়েছে। এখনো পর্যন্ত 4 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আনা হয়েছে বলে পূর্বাঞ্চল প্রতিদিনকে নিশ্চিত করেছেন সুথুঙ্গার পুলিশ সুপার বিকাশ কুমার। ঘটনার পর মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। সেখানে কান্না আহাজারি শোনা যাচ্ছে শ্রমিকদের পরিবারের। প্রত্যক্ষদর্শীদের কথায় হঠাৎ একটি বিকট শব্দে সেখানে কেঁপে ওঠে পুরো এলাকা। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে খনি থেকে ধোঁয়া এবং ধূলিকণা বেরোতে দেখা যায়। মুহূর্তের মধ্যে এক হাহাকার পরিস্থিতি তৈরি হয়েছে সেই জায়গায়। যেসব শ্রমিক খনির বাইরে ছিলেন তাদের মধ্যে হাহাকার লেগে গেছে। শেষ খবরে জানা গেছে যে হতাহত শ্রমিকদের প্রায় 95% নাকি বরাক উপত্যকার 3 জেলার বিভিন্ন এলাকার। এর মধ্যে বেশিরভাগ শ্রমিক কাছাড় জেলার বলেও খবর রয়েছে। অঘটনের খবর পেয়ে শ্রমিকদের পরিবার পরিজনরা মেঘালয়ের উদ্দেশ্যে ইতিমধ্যে রওনা হয়েছেন। বহু শ্রমিক জীবিত নাকি মৃত তা নিশ্চিত করতে পারছে না পরিবারের সদস্যরা। সেখানে কান্নায় এক আহাজারি পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এছাড়া ঠিক কতজন শ্রমিক এই ঘটনার সময় খনির ভেতরে ছিলেন তাও এখনো পর্যন্ত জানা যাচ্ছে না, কারণ পুরো সংখ্যা এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি। কতজন বেরোতে পারলেন, কারা আটকা পড়েছেন তাও এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি, কারণ এক বিরূপ পরিস্থিতির মধ্য দিয়ে সেখানে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যার কারণে কতজন শ্রমিক ভেতরে ছিলেন আর কতজন এই দুর্ঘটনার পর ভেতরে রয়েছেন, আটকা পড়েছেন বা কতজন বাইরে আসতে পেরেছেন তা এখনো পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনার পর ঘটনাস্থলের দখল নিয়েছে মেঘালয়ের সুথুঙ্গা পুলিশ। বিপর্যয় মোকাবিলার টিম ঘটনাস্থলে পৌঁছেছে। আরো পর্যাপ্ত বাহিনী এবং যন্ত্রপাতি সেখানে নিয়ে যাওয়া হচ্ছে, যাতে যারা ভেতরে আটকা পড়েছেন তাদেরকে বাইরে বের করে আনা যায়। এই ঘটনায় গোটা আসাম জুড়ে কিন্তু এক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বরাকের বিভিন্ন জেলা থেকে শ্রমিকরা সেইখানে কাজের জন্য গিয়েছিলেন, আর এই কাজে সেখানে যে খনি রয়েছে সেই খনির ভেতরে কিন্তু বহু শ্রমিক আটকে পড়েছেন বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে সেখানে আসামের 10 জন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে খবর রয়েছে, প্রাথমিকভাবে জানা গেছে। তবে এখনো পর্যন্ত নিশ্চিত খবর প্রকাশ করছে না সেখানকার প্রশাসন, কারণ কতজন খনির ভেতরে ছিলেন এবং কতজন এই দুর্ঘটনার পর বাইরে বেরিয়ে আসতে পেরেছেন তা এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। এক হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যারা বাইরে ছিলেন প্রত্যক্ষদর্শীরা, তাদের কান্নায় আহাজারিতে সেখানে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। এই বিস্ফোরণের পর গোটা এলাকা কার্যত ধোঁয়ায় ঢেকে যায়। বিস্ফোরণ এবং ধূলিকণায় ধোঁয়ায় ঢেকে গিয়েছে বিস্তীর্ণ এলাকা।